ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে, তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ। ভগবান আমাকে তৈরি করার সময় কি কোনো ভালো গুণ আমাকে দেয়নি? আমি এত কালো, কুৎসিত, কদাকার, তার সাথে ভাগ্যটাও এত খারাপ। এমন সময় ঘরের ভেতর প্রবেশ করে নন্দিনী। কি করছিস রে? আমাকে একটু মাথায় ভালো করে তেল মাখিয়ে দে তো, কলেজ যেতে হবে আজকে। আয় বোন। আমাকে একদম বোন বলবি না, আমার একটা মান সম্মান আছে। এরকম একটা কদাকার কুৎসিত মার্কা মেয়ে আমার দিদি হতে পারে না। নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? সুলতা মন খারাপ করে। সুলতা মামার বাড়িতে থাকে। জন্মের সময় তার মা মারা যায়। বাবা কয়েক বছর আগে গত হয়েছে। মনের মাথায় তেল মাখাতে মাখাতে সুলতা বলে, আচ্ছা, কলেজে ভর্তির শেষ তারিখটা কবে বলতো? আজকে না? আমাকে তো কলেজে যেতে হবে। তুই কলেজে পড়বি? কেন রে, তোরা তো শখ কোথা থেকে আসে? কোনো দরকার নেই। আমি যে কলেজে পড়বো তুই সেখানে পড়বি না। তাছাড়া তোকে পড়ালেখা করতেও হবে না। কেন আমি কলেজে পড়বো না? আমার কতদিনের শখ। এমন সময় তার মামি সেখানে এসে উপস্থিত হয় আর সঙ্গে সঙ্গে বলে, এই মুখ পুরি, এখানে কি করছিস রে? ঘরের কাজ কখন করবি? অনেক কাজ পড়ে আছে। জল আনা, বাসন ধোয়া, রান্না করা, গোবর দেওয়া, এসব কখন করবি শুনি? হ্যাঁ, বসে বসে শুধু গিলবে। কাজের বেলায় অষ্টরম্ভা। বসে বসে কি করছিস শুনি? কেন মামি? আমি তো সকাল থেকে ঘরের সব কাজ করে ফেলেছি, শুধু রান্না করাটাই বাকি। আজকে মনে হয় আমাদের কলেজে ভর্তি হওয়ার শেষ দিন। আজকে আমি কলেজে ভর্তি হতে না পারলে কলেজে পড়াশুনো করার স্বপ্নটা সফল হবে না মামি। আমি আজকে কলেজে যাব। নেকামো, কলেজে পড়বে? হ্যাঁ রে, তোর বাবা মা কত টাকা দিয়েছে? তোকে যে খাওয়াচ্ছি, ঘরে রেখেছি, এটাই অনেক, বুঝলি? তোর পড়াশোনা কিচ্ছু নেই, কোনো খরচা করতে পারবো না। তোকে বিয়ে দিতে পারলে বাঁচি, নয়তো সবাই বলবে বুড়ি আদামড়ি মেয়েকে আমরা বিয়ে না দিয়ে ঘরে রেখে দিয়েছি। মা, ওকে কে বিয়ে করবে গো? এই বদন দেখে কেউ বিয়ে করবে? অন্ধকারে তোকে খুঁজেই পাওয়া যায় না। ওটাই তো সমস্যা, কেউ বিয়ে করতে তো চাইবে না। অনেক টাকা পণ দিতে হবে তাকে, তবে যদি কেউ রাজি হয়। তাও রাজি হবে কিনা সন্দেহ। মামি কথাটা প্রচণ্ড বাজেভাবে বলে ওঠে। তখন সুলতা বলে, কেন কেন মামি? আমার বাবা মা তো পুরো সম্পত্তিটাই তোমাদের দিয়ে গেছে। বাবা তো সমস্ত কিছু তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের কাছে থাকতাম বলে। বাবা যতদিন বেঁচে ছিল আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে, আর এখন এখন তো আমার অবস্থা। দেখেছো দেখেছো মা কেমন মুখে মুখে কথা বলছে? খুব চোপা হয়েছে ওর। মুখে বুলি ফুটেছে, বুলি ফুটেছে রে। 4 পাতা পড়ে বুলি ফুটেছে। ওই জন্য বলেছিলাম ওকে ঘরের বাইরে বের হতে দেয়া যাবে না। আর তুই এখানে বসে কি করছিস রে? যা, কলেজে যা। আর তুই যদি ঘর থেকে বাইরে বেরোস, তোর ঠ্যাং আমি ভেঙে দেব বলে দিলাম। যা, গিয়ে এক্ষুনি রান্না কর। সুলতা কান্না করতে করতে উঠে যায়। আজকেই কলেজের শেষ দিন, ফর্ম ফিল আপ করার দিন। এটা যদি না করতে পারে তাহলে সে কলেজে পড়তে পারবে না। প্রত্যেকবার তাকে মামা মামি আটকে দেয়, আজকে কিছুতেই তাকে আটকে দেওয়া যাবে না। সুলতা তাড়াতাড়ি করে রান্না করে সকলের অলক্ষ্যে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজের কাজ ছেড়ে ফিরে আসে, তখনই তাকে মামি লক্ষ্য করে। হ্যাঁ রে মুখপুরে, তুই কোথায় গেছিলিস? তোর এত বড় সাহস, আমাকে না বলে ঘর থেকে বেরিয়েছিলিস? সুলতা কিছু বলার আগেই মামিমা তাকে লাঠি দিয়ে ঘা মারতে থাকে। ও
কোথায় গেছিলিস, কার সাথে দেখা করতে গেছিলিস, নানা কিছু বলতে থাকে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি কলেজে গিয়েছিলাম, আমি তো রান্না করে গেছিলাম মামি। তাহলে কেন? কি রান্না করেছিস? হ্যাঁ, ভাত, ডাল আর মাছের ঝাল। সবজিটা কে করবে শুনি? যা, এক্ষুনি সবজি রান্না কর, সঙ্গে চাটনি। আমি আমি এক্ষুনি যাচ্ছি মামি, আমি এক্ষুনি যাচ্ছি। সুলতা কাঁদতে কাঁদতে রান্না করতে থাকে। রাতের বেলায় ঘরের ভেতরে বসে বাবা মায়ের ছবি হাতে নিয়ে সুলতা কান্না করে আর বলে, তোমরা মরে গেলে আমাকে কেন নিয়ে গেলে না? আমি কি অপরাধ করেছিলাম? এই অত্যাচার আর সহ্য করতে পারছি না আমি। পরের দিন সকালবেলা সুলতা নিজের চুল আঁচড়াচ্ছিল। এমন সময় নন্দিনী সেখানে উপস্থিত হয়। তুই আমার মাথায় কালকে কি তেল মাখিয়ে দিয়েছিস? হ্যাঁ, তেলের সাথে কি মিশিয়ে দিয়েছিলিস রে, যার ফলে আমার মাথাটা চুলকাচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে? দাঁড়া, আমি তো দেখাচ্ছি মজা। কলেজ গিয়েছিলিস না? তোকে বলেছিলাম না তুই কলেজে যাবি না? এই বলে নন্দিনী হাতের কাছে ছুরি নিয়ে সুলতার মাথার চুল সব কেটে দেয়। একদম ছোট চুল হয়ে যায় সুলতার। আমাকে ছাড় নন্দিনী, আমাকে ছাড়, ছাড় নন্দিনী। মামিমা, মামিমা। কি হয়েছে তোর? কি হয়েছেটা কি? ঠিক হয়েছে, আরো ছোট করে দে। কলেজে যাবে না, মুখে মুখে তর্ক করবে। কেটে দে, কেটে দে, একদম কেটে দে। দেখি, দেখি ও কি করে কলেজে যেতে পারে। আমি কলেজে যাবই মামি, যাবই। যাই করো না কেন, তোমরা আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, ঘরে সমস্ত কাজ করে তারপর কলেজে যা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমিও দেখবো ঘরে সমস্ত কাজ করে কিভাবে তুই পড়ালেখা করতে পারিস। যত সব। সুলতা খুবই মেধাবী ছাত্র। ঘরের সমস্ত কাজ ছেড়ে সে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাত জেগে পড়ালেখা করে দিনের পর দিন। সে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই আনন্দে আনন্দিত হয়ে প্রতিবেশী দিদি তাদের ঘরে এসেছে। আরে সুলতা তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, মিষ্টি খাও, মিষ্টি খাও। কই গো, রসগোল্লা নিয়ে এসো। ফার্স্ট হয়েছে না ছাই, যত সব। কি এমন পড়ালেখা করে যে ফার্স্ট হয়ে গেল? মনে হয় চিটিংবাজি করেছে। না মামিমা। ঠিক আছে, ঠিক আছে, তবে তোর আর বেশি দূর পড়ালেখা হবে না। কালই তোর বিয়ে হয়ে যাবে। এমনিতেই তোকে অনেক দিন ধরে বসিয়ে রেখেছি, আর অনেক দিন ধরে তোর খরচা সামলাচ্ছি, আর আমরা পারছি না। না, এই বাড়িতে থাকতে গেলে তোকে আমার কথা শুনে চলতে হবে। আমি যা বলবো তাই হবে, এটাই আমার শেষ কথা। আমি চলে যাব, আমি এখানে থাকবই না। কোথায় যাবি তুই? হ্যাঁ, কোথায় যাবি? যাবার মতো কোনো জায়গা আছে তো? নাটক না করে যা, গিয়ে রান্না করতে বস। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। ওর সোনা দানা গয়নাগুলো তোর বিয়ের কাজে লেগে যাবে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এমনিতেও রাহুল বলছিল একটু তাড়াতাড়ি বিয়ে করে নেবে। এরপর কেটে গেছে 3 বছর। এরই মধ্যে নন্দিনীর বিয়ে হয়ে যায়। কিন্তু সেদিন সকালবেলা হঠাৎই নন্দিনী কাঁদতে কাঁদতে ঘরে আসে। মা, মা আমি আর পারছি না মা। কেন রে, কি হয়েছে? ওখানে দিন রাত আমাকে ঘরের কাজ করতে হয়, কোনো সম্মান নেই। এমনকি তোমার জামাই সেদিন আমার গায়ে তো হাতও তুলেছে, ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। আমাকে বলেছে আমার কোনো যোগ্যতা নেই। কি বলছিস কি? এত কিছু হয়ে গেল তোর সাথে, আর তুই আমাকে বলিসনি? তোমাকে আর কি বলবো, প্রথম প্রথম তো মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু এখন অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। আমি আর পারছি না মা। আমার মনে হচ্ছে আমিও বারবার ঠিক এইভাবেই সুলতার উপর অত্যাচার করতাম।
আর এখন সেই অত্যাচার আমার পর আমার ওপর করছে। আমি আর পারছি না। কথা বলতে বলতে নন্দিনীর মার কাশি বেড়ে যায়। বুকের এক পাশে চিনচিনে ব্যথা শুরু হয়। মা, মা তুমি ঠিক আছো তো? মা, মা। খুব কষ্ট হচ্ছে রে মা, আমার খুব কষ্ট হচ্ছে। কদিন থেকেই বুকের বাঁ পাশের ব্যথাটা বেড়েছে। শরীরটা মোটে ভালো নেই। তোদের চিন্তায় চিন্তায় আমি যে পাগল হয়ে যাচ্ছি মা। হঠাৎ করে নন্দিনীর মা খাটে লুটিয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রতিবেশী দিদি নন্দিনীর মাকে দেখতে আসে তার বাড়িতে। আরে তুমি এত চিন্তা করছো কেন? শহরে এখন অনেক ভালো ভালো ডাক্তার আছে। এই তো সেদিন নিয়ে গেলাম বাবুর বাবাকে একটা মহিলা ডাক্তারের কাছে। তিনি খুব সহজেই অপারেশন করে। আমার নামটা জানা হয়নি, তবে ওই হাসপাতালে গিয়ে বললেই হবে। হাসপাতালের নামটা দাও তো, আমি মাকে নিয়ে যাব। নন্দিনী খুব কষ্ট করে তার মাকে নিয়ে সেই শহরের হাসপাতালে যায়। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎই একটা মহিলার আওয়াজে ঘুরে তাকায়। দেখে সুলতা সাদা পোশাক পরে এগিয়ে আসে। তোমরা তোমরা এখানে? মায়ের খুব শরীর খারাপ দিদি। তোমার মাকে ভর্তি করে দাও, আমি আমার দায়িত্ব ঠিকই পালন করব। সুলতা দায়িত্ব নিয়ে একা হাতে মামিমার অপারেশন করে। ট্রিটমেন্ট শুরু হয় জোর কদমে। কয়েকদিনের মধ্যেই তার মামিমা সুস্থ হয়ে যায়। হাসপাতালের বিলের খরচা দেখে নন্দিনী চমকে ওঠে। চিন্তা করতে হবে না, আমি মিটিয়ে দেব। তোমরা সাবধানে বাড়ি যাও, ওনার খেয়াল রাখবে। আমাকে ক্ষমা করে দে সুলতা, আমি অনেক অন্যায় করেছি তোর সাথে। তোমরা আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। তবে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে অতটা অন্যায় না করলে আমার জেদ বেড়ে যেত না, আর আমি আজকে তোমাদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতেও পারতাম না। এই বলেই সুলতা সেখান থেকে চলে যাবে। এমন সময় মামিমা আর নন্দিনী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।